এবার আমরা এক্সারসাইজ 1.3 এর কোশ্চেন নাম্বার 1 দেখে নেব কি বলছে। বলছে প্রুভ দ্যাট রুট 5 ইজ ইরেশনাল। ঠিক আছে, রুট 5টা ইরেশনাল সেটা প্রুফ করতে বলেছে। তাহলে আমরা কি করব, সেই কন্ট্রাডিকশন মেথডটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কন্ট্রাডিকশন মেথড মানে যেটা আমাকে প্রুফ করতে হবে তার অপোজিটটা আমরা কি করব, নিয়ে নেব। ঠিক আছে, তো এখানে ইরেশনাল বলেছে, তাহলে আমরা কি নিয়ে নেব, লেট রুট 5 ইজ রেশনাল। আমরা কি নিলাম, রুট 5টা রেশনাল অ্যান্ড root 5 is equal to p by q. রেশনালের কি ফর্মুলা, p by q হয় সবসময়, where q not equal to 0 and p by q is the smallest form. p by q টা স্মলেস্ট ফর্ম না, সিম্পলেস্ট ফর্ম হবে, সরি, simplest form where p and q are co-primes, যেখানে p and q কি আছে, co-primes আছে। co-primes মানে যাদের HCF অলওয়েজ কি হবে, 1 হবে। therefore HCF of p and q equals 1 because p and q are co-primes and আমরা কি জানি যে co-primes দের HCF অলওয়েজ কি হয়, 1 হয়। এবার নেক্সট তাহলে আমরা কি করব, এখান থেকে কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা রুট ওভার 5 কিউটা যদি আমরা এই সাইডে নিয়ে আসি, সাইড চেঞ্জ করি, রুট 5 কিউ ইকুয়াল টু কি, পি। এবার কি করব, আমরা বোথ সাইডকে স্কোয়ার করে দেবো। তাহলে রুট 5 কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার, 5 কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার, और কিউ স্কোয়ার ইকুয়াল টু 5টা দিকে গেলে কি হবে, পি স্কোয়ার বাই 5, পি স্কোয়ার বাই 5। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সেই থিওরেমটাই কি বলেছিলাম আগের থিওরেমে, আগের দিন সেম কোয়েশ্চেন, আগের দিন আমরা রুট 3 দিয়ে করেছিলাম, আজকে রুট 5 দিয়ে করছি, কিচ্ছু চেঞ্জেস নেই, পুরো সেম। ইন্ট্রোডাকশন ক্লাস, এর আগের ক্লাসটা ভালো করে দেখবে, পুরো সেম কোয়েশ্চেন আছে। রুট 3 ছিল, এবার এখানে আমাদের রুট 5 দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে পি স্কোয়ারকে 5 ডিভাইড করছে, পি স্কোয়ারকে যদি 5 ডিভাইড করে তাহলে পি কেও 5 ডিভাইড করবে। পি স্কোয়ারকে যদি 5 ডিভাইড করে তাহলে পি কেও 5 ডিভাইড করবে। হেয়ার 5 ডিভাইডস পি স্কোয়ার, therefore 5 also divides পি। 5 যদি পি স্কোয়ারকে ডিভাইড করে তাহলে 5 পি কেও ডিভাইড করবে। তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা তাহলে পি বাই 5 পাবো, যেটাকে আমরা সি ধরে নিলাম, লেটস সে। তাহলে পি কেও কি করবে, পি কেও 5 ডিভাইড করবে, পি কেও 5 ডিভাইড করছে, তাই ওটাকে আমরা কি ধরলাম, যে ওটা হচ্ছে কি আমার সি। ঠিক আছে, और কি পাবো, তাহলে p ইকুয়াল টু কি পাবো, p ইকুয়ালস 5c। 5টাকে এই সাইডে সাইড চেঞ্জ করলে এদিকে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে, 5c। এটাকে আমরা 1 দিয়ে দেবো, এটাকে 2 দিয়ে দিলাম। তাহলে এবার p এর ভ্যালুটাকে কোথায় পুট করব, নাও পুটিং the value of p
in equation 1, এই ইকুয়েশনটাতে আমরা p এর যে ভ্যালুটা পেলাম p ইকুয়াল টু 5c, সেটা আমরা এই p এর এই জায়গাটাতে পুট করব। তাহলে কি পাবো? q স্কোয়ার ইকুয়াল টু p এর ভ্যালু কত? 5c, এখানে স্কোয়ার ছিল তাই স্কোয়ার বাই 5, और q স্কোয়ার ইকুয়াল টু 25c স্কোয়ার বাই 5, 5 কেটে দেবে 5, 525 কে কেটে 5, তাহলে q স্কোয়ার ইকুয়াল টু 5c স্কোয়ার, और q স্কোয়ার বাই 5 ইকুয়াল টু c স্কোয়ার। এখানে আবার আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে q স্কোয়ারকে 5 ডিভাইড করছে, সেম এটার মতন, এই জায়গাটার মতন q স্কোয়ারকে 5 ডিভাইড করছে, তার মানে q কে 5 ডিভাইড করবে। হেয়ার 5 divides q square, therefore 5 also divides q। ঠিক আছে, নেক্সট কি লিখবো? এরপরে আমরা এখানে লিখছি 5 also divides q, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এটাই লিখতে পারি যে q বাই 5 কে আমরা এবার কি d ধরে নিলাম, লেটস সে, और q ইকুয়ালস 5d, 5 এর সাথে d টা মাল্টিপ্লাই করে কি হলো? 5d। এটা কত? এবার এই 2 and 3 কে আমরা কম্পেয়ার করব। ফ্রম 2 and 3 we get কি পাবো? p equal to 5c, q equal to 5d, p equal 5c and q equal 5d। তাহলে আমরা কি পেলাম? এই ভ্যালুগুলো পেলাম, এই যে p 5c আর q 5d, এই ভ্যালুগুলো পেলাম। তাহলে p and q এর HCF কত হবে? p and q এর HCF অবভিয়াসলি কি হবে? 5 আসছে। p and q এর HCF অবভিয়াসলি কি আসছে? 5 আসছে। therefore HCF of PQ equals 5। বাট আমরা এখানে কি জানতাম? HCF of P and Q কি ছিল? 1 ছিল, বাট অ্যান্সার তো 5 আসছে, তার মানে আমরা যেটা অ্যাজাম্পশন করেছিলাম সেটা কি ছিল? আমরা এই অ্যাজাম্পশনটা করেছিলাম যে √5 হচ্ছে রেশনাল, তার মানে আমাদের অ্যাজাম্পশনটা কি ছিল? ভুল ছিল। ঠিক আছে, তাহলে এটা এবার আমরা কি করে লিখে নেব? বাট এটাকে লিখবো বাট HCF of PQ equals 1 because P and Q are co-primes। P and Q are co-primes। ঠিক আছে, উপরেরটা মুছে নিচ্ছি, উপরেরটা দেখে নাও। তাহলে আমরা এবার এর পরের লাইনটা কি লিখবো? এটা লিখলাম, এর পরের লাইনটা আমরা এবার লিখবো যে therefore the assumption is wrong, that is √5 is rational, therefore √5 is irrational। এটা হয়ে গেল আমার অ্যান্সার।
এত দূর। ঠিক আছে, এই অ্যাজাম্পশনটা রং, বিকজ এই অ্যাজাম্পশনটা রং কেন হলো, HCF 5 কেন চলে এলো, পি অ্যান্ড কিউ এর যেটা 1 আসা দরকার ছিল সেটা কি চলে এলো, সেটা 5 চলে এলো। তার মানে আমরা অ্যাজাম্পশনটা ভুল করেছিলাম। কোন অ্যাজাম্পশনটা, এটাই যে √5 কি আমার র্যাশনাল, তাই অ্যান্সার কি হবে, √5 ইজ ইররেশনাল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলছে প্রুভ দ্যাট 3 + 2√5 ইজ ইরেশনাল। এটা ইরেশনাল, সেম কোয়েশ্চেন। ঠিক আছে, এই নাম্বারটা ইরেশনাল, সেটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে এর কন্ট্রাডিকশনটা আমরা কি করব, ধরে নেব যে লেট 3 + 2√5 ইজ রেশনাল, যা দেবে তার অপোজিটটা আমরা ধরে নেব। ঠিক আছে, অ্যান্ড এবার এই নাম্বারটা যদি রেশনাল হয়, তাহলে রেশনাল সবসময় কি হয়, p/q এর ফরম্যাটে আমরা তাকে রিপ্রেজেন্ট করতে পারি। অ্যান্ড 3 প্লাস, তাই আমরা কি করব, 3 + 2√5 কে আমরা p/q এর ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবো। তাই এটা ইকুয়াল হলো ওয়্যার q নট ইকুয়ালস 0। তাহলে এটাকে আমরা এবার ভালো করে কিভাবে সাজাতে পারি, রুটটাকে একটা সাইডে রাখবো, বাকিগুলোকে আমরা অন্য সাইডে নিয়ে যাব। তাহলে কি লিখবো, or 2√5 ইকুয়ালস p/q, 3টাকে এদিকে নিয়ে গেলাম -3, or 2√5 ইকুয়ালস কত হবে, এলসিএম করে নিলাম, or রুটটাকে জাস্ট এদিকে রাখবো, √5টাকে এদিকে রাখবো, 2টা এদিকে গেলে কত হবে, p-3q আপন 2টা এদিকে মাল্টিপ্লাই ছিল, এদিকে ডিভাইড হয়ে যাবে 2q। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমরা দেখছি ইরেশনাল একটা নাম্বার, আর রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে আমার পুরোটা রেশনাল নাম্বার। রেশনাল কেন, পি অ্যান্ড কিউ এর ভ্যালু যে কোনো ইন্টিজার বসিয়ে দাও, পি অ্যান্ড কিউ এ যে কোনো ইন্টিজার বসিয়ে দাও, এটা কিন্তু একটা রেশনাল নাম্বারেই আসবে, মানে p/q এর ফর্মেই আসবে। ঠিক আছে, এটা যে কোনো ইন্টিজার বসালে রেশনাল নাম্বারই আসবে, বাট এদিকে আছে ইরেশনাল, আর রেশনাল কখনো ইরেশনালের ইকুয়াল হয় না। ঠিক আছে, ক্লিয়ারলি আমরা কি দেখতে পাচ্ছি, clearly LHS is irrational and RHS means right hand side is rational. Irrational and left hand side is irrational and right hand side is rational. ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারবো, বাট আমরা কি জানি, আমরা জানি যে রেশনাল কখনো ইরেশনালের ইকুয়াল হয় না। আমরা কি এটাই বলবো, বাট ইরেশনাল, এই দুটো কখনো সেম হয় না, বাট ইরেশনাল cannot be equal to rational number, but irrational cannot be equal to rational. Therefore this, তাহলে কি লিখবো, therefore this assumption or this contradiction has arisen, this, এই ভুলটা কেন এলো, কারণ আমরা এখানে রেশনাল ধরে নিয়েছিলাম, সেই জন্য এখানে কন্ট্রাডিকশনটা অ্যারাইজ হলো। দিস কন্ট্রাডিকশন হ্যাজ অ্যারাইজেন ডিউ টু আওয়ার রং অ্যাজাম্পশন। অ্যাজাম্পশনটা কি ছিল, দ্যাট ইজ, অ্যাজাম্পশনটা কি ছিল, দ্যাট ইজ 3 + 2√5
ইজ রেশনাল, এটাই তো আমাদের অ্যাজাম্পশন ছিল, যেটা আমরা ভুল অ্যাজাম্পশন করেছিলাম। দেয়ারফর অ্যান্সার কি লিখব, 3 প্লাস 2√5 ইজ ইররেশনাল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনগুলো এইভাবেই হয়ে যাবে আমাদের। দেখে নাও এটা ভালোভাবে, স্ক্রিনশট নিয়ে নোট করে নাও, পুরো জাস্ট যেভাবে লিখলাম সেভাবেই লিখতে হবে, কোনো প্রবলেম নেই। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, 3 এরটা দেখে নেবো এবার আমরা। এটা নোট করে নাও, এরপর নেক্সট কোয়েশ্চেনটা বলছি। কোয়েশ্চেন নাম্বার 3 বলেছে প্রুভ দ্যাট 1/√2 ইজ ইরেশনাল। ঠিক আছে, তাহলে আমরা কি করব, সে একইভাবে আমরা লিখে নেব আবার, যে লেট 1/√2 ইজ, এর কন্ট্রাডিকশন নেব, মানে অপোজিটটা নেব, ইরেশনাল বলেছে মানে রেশনাল, এগুলো সবই ইরেশনাল বলে দেবে, আর সেগুলোকে আমরা কি রেশনাল ধরে নেব, ইজ রেশনাল অ্যান্ড, এবার এটা যদি রেশনাল হয় পুরো সেম প্রসেস, তাহলে 1/2 কে আমরা p/q এর ফর্মে লিখতে পারি, ওয়ার q নট ইকুয়াল টু 0। ঠিক আছে, আর এটা কি লিখবো তাহলে, এবার আমরা কি জানি 1/√2 কার ইকুয়াল, p/q এর ইকুয়াল, তাহলে রুট, এবার আমরা কি করব, √2 কে এদিকে নিয়ে যাব আর এটাকে উল্টো করে দেবো, তাহলে √2, জাস্ট এটাকে কি করলাম আমরা, জাস্ট এটাকে আমরা ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা কি দেখতে পাচ্ছি, এদিকটা হচ্ছে ইরেশনাল আর এদিকটা হচ্ছে রেশনাল, কিউ অ্যান্ড পি তো ইন্টিজার, পি অ্যান্ড কিউ ইন্টিজার, বাট ইন্টিজার যদি হয় দুটোই তাহলে এটা অবভিয়াসলি সবসময় রেশনাল আসবে। আর এদিকটা √2 তো আমরা কি জানি, √2 হচ্ছে অবভিয়াসলি একটা রুটের আন্ডারে কোনো প্রাইম নাম্বার থাকলে কি হয়, সেটা ইরেশনাল হয়। তাহলে কি লিখবো, একইভাবে ক্লিয়ারলি LHS is irrational and RHS is rational, but irrational cannot be equal to rational. এটা ইরেশনাল আর এটা রেশনাল, বাট দুটো কখনোই কি হতে পারে না, ইকুয়াল হতে পারে না। ঠিক আছে, তাই আমরা কি বলতে পারবো এখানে, দিস contradiction has arisen due to our wrong assumption. That is, wrong assumption টা কি ছিল, that is 1/√2 is rational। তাহলে therefore answer কি হবে, 1/√2 is irrational। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা কি বলেছে, সেম কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 এর 1 করলাম আমরা, এটা 3 এর 1 ছিল, এবার 3 এর কি করব, 2 করব। 3 এর 2 তে বলে দিয়েছে 7√5 কি দেওয়া আছে,
এখানে কি দেওয়া আছে 7√5, এটা নোট ডাউন করে নাও। তাহলে আমরা এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি। নাহলে বারবার সেম জিনিস লিখতে হবে আমাদেরকে। তাহলে এখানে কি লিখব, 7 কি ছিল 7√5। এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে কি ফার্স্টে একইভাবে let 7√5 is rational and 7√5 equal p by q। তাহলে এটা যদি হয় আমরা ইরাশনালকে একদিকে রাখবো, রেশনালগুলোকে একদিকে নিয়ে আসবো। তাহলে √5 ইকুয়াল 7টার দিকে নিয়ে যাব p by 7q। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এদিকটা রেশনাল। এই লাইনের পর আমরা এই জিনিসটাকে আমরা এখানে লিখলাম যে 7টাকে এদিকে নিয়ে গেলাম। তাহলে √5 ইকুয়াল টু কি হবে p by 7q। তাহলে এদিকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইরেশনাল আর এই p by 7q হচ্ছে এটা কি রেশনাল। তাহলে লেখা আছে LHS is irrational and RHS is rational but irrational can be equal to rational। সেম লিখে দিতে হবে, আর কিছু না। দ্যাট ইজ 7√5 is rational, therefore 7√5 is irrational। ঠিক আছে, কিচ্ছু না, সেম কোশ্চেন, এইভাবেই করতে হবে আমাদেরকে। এর পরেরটা দেখে নিচ্ছি কি বলেছে, এটা নোট ডাউন করে নাও, লিখে নাও। এর পরেরটা দেখে নিচ্ছি, এটা ছিল সেকেন্ড। এবার আমরা কি করব, থার্ড নাম্বারেরটা করব। থার্ড নাম্বারে কি কোশ্চেন দিয়েছে দেখে নিচ্ছি। কি বলেছে, 6 + √2, 6 + √2 ইজ ইরেশনাল। এটা আমাকে দেখাতে হবে। একইভাবে করে নেব আমরা, let 6 + √2 is rational and 6 + √2 equals p by q। তাহলে এবার কি করব, 6টাকে আমরা এদিকে নিয়ে যাব, or √2 equals p by q minus 6, 6টা এদিকে নিয়ে চলে যাব, or √2 equals p minus 6q by q। তাহলে এটা আমার কি, আবার এটা হচ্ছে ইরেশনাল আর এদিকটা হচ্ছে কি রেশনাল। তাহলে সেম লেখা হবে যে এদিকটা LHS এ কি ইরেশনাল আছে আর RHS এ কি আছে, রেশনাল আছে। যদি এদিকে আমার রেশনাল থাকতো তাহলে LHS আমরা কি লিখতাম, রেশনাল, অ্যান্ড RHS এ কি লিখতাম, ইরেশনাল। যেটা যেদিকে থাকবে, যদি লেফট হ্যান্ড সাইডে LHS মানে লেফট হ্যান্ড সাইডে যদি ইরেশনাল থাকে তাহলে ইরেশনাল লিখবো, আর রাইট হ্যান্ড সাইডে যদি রেশনাল থাকে তাহলে সেটাকে রেশনাল লিখবো। ডিপেন্ড করছে কোনখানে কি লেখা থাকবে। দ্যাট ইজ, এটা কোশ্চেনে যেটা ছিল 6 + √2 ইজ রেশনাল, দেয়ারফর 6 + √2 ইজ ইরেশনাল। ঠিক আছে, সেম কোশ্চেন, ভয় পাওয়ার মতন কোনো কোশ্চেন না, খুবই ইজি কোশ্চেন এগুলো। তোমরা একবার ভালোভাবে বোঝার চেষ্টা করো, সব বুঝতে পারবে। যেটা বলে দেবে তার কন্ট্রাডিকশন মানে ইরেশনালি আমাকে প্রুফ করতে দেবে যে এটা প্রুফ করতে হবে ইরেশনাল, তাই আমরা সবসময় সেটাকে ধরে নেবো যে নাম্বারটা কি ছিল আমার, রেশনাল ছিল। দিয়ে আমরা লাস্টে প্রুফ করব যে আমরা যেটা ধরেছিলাম যে এটা রেশনাল ছিল সেটা আমাদের রং অ্যাজাম্পশন ছিল। তাই
অ্যান্সারটা কি হবে, ইররেশনালি হবে। ঠিক আছে, করে নাও। ঠিক আছে, এটা নোট ডাউন করে নাও। তবে তাহলে আমাদের এই এক্সারসাইজটা এত দূরই ছিল, যেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে।